আজকে 8টার সময় এই কলেজ খোলার পর আমরা দেখি যে বেশ কিছু অধ্যাপক তারা আসেন এবং কলেজের যারা কর্মী তারা আসেন, এবং যেটা আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেককে আই কার্ড দেখিয়ে তবেই কলেজে ঢুকতে দেওয়া হবে, এবং সেই অনুযায়ী আই কার্ড চেক করে ঢোকানোর কাজ হয়। এখানে যেমন পুলিশ কর্মীরা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে, আই কার্ড দেখছেন কিন্তু কলেজের যিনি নিরাপত্তারক্ষী দেখতেই পাচ্ছ একদম সামনে বসে রয়েছেন তিনি, অর্থাৎ যারা যারা ঢুকছেন কলেজে প্রত্যেকের আই কার্ড দেখিয়ে তবেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর পড়ুয়াদের কথা জানাই, আজকের থেকে কিন্তু কলেজ খুললেও পঠন পাঠন এখনো শুরু হয়নি। পঠন পাঠন শুরু হবে আগামীকাল থেকে। আজকে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের যারা পড়ুয়ারা রয়েছেন, যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি তাদেরকে আসতে বলা হয়েছে, এবং আগামীকাল থেকে এলএলএম এর যারা পড়ুয়ারা রয়েছেন তারা নির্ধারিত যে সূচি রয়েছে সেই অনুযায়ী ক্লাস করবেন। কিন্তু এরপরেও আরো একাধিক বিষয়ে সেখান থেকে জানানো হয়েছে, কিন্তু সেখানেই কিন্তু বারবার যারা পড়ুয়া তারাই বলছেন যে এই ঘটনার পর থেকে কলেজ বন্ধ হয়ে গিয়েছিল, স্বাভাবিকভাবেই পঠন পাঠন বন্ধ হয়ে যায়, এবং এমনিতেই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নিয়ে একটা সমস্যা ছিল। তারা কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার জন্য তারা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু ভুক্তভোগী হচ্ছেন, তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। অন্যদিকে কলেজের যারা গভর্নিং বডির মেম্বার তাদের একজনের সঙ্গে আমরা কথা বলি, এবং তিনি বলছেন তারা আশাবাদী যে কলেজ দ্রুত সুস্থ অবস্থায় ফিরবে। এখন এটাই সব দেখার বিষয় যে এই ঘটনা ঘটার পর সাউথ ক্যালকাটা ল কলেজের তরফ থেকে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে, অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজ খোলা থাকবে। দুপুর 2টোর পর কলেজের পড়ুয়ারা তো দূর, কোনো স্টাফও কলেজে থাকতে পারবেন না, এবং যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ঠিক এখানে বসে রয়েছেন বরুণ মহলি, তিনি ঠিক দুপুর 2টোর পর গোটা কলেজ তিনি খতিয়ে দেখবেন কোথাও কেউ রয়েছে কিনা, এবং এটা নিশ্চিত হওয়ার পর যে কলেজে কেউ নেই তারপরে গেটে তালা দিয়ে তিনি চলে যাবেন।